এখন ঘড়ির কাঁটা পুরো ৭টার ঘরে। বাবা দোকান যাবে বেরিয়েছে আর মেয়েও পুরো একদম স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর ওই জন্য হচ্ছে আজকে দাদুর সাইকেলে করে যাচ্ছে। আর এখন তো বেশি দূর যাওয়া লাগে না, বাড়ির সামনেই গাড়ি আসে। যাওয়ার সময় বাবা হচ্ছে মেয়েকে ওইখানে নামিয়ে দিয়ে বাবা হচ্ছে দোকান যাবে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমী, আমার মৌসুমী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। সকালের সমস্ত বাসি কাজকর্ম টুকটাক করে শেষ হয়ে গেলেও ঘরের বাসি বিছানাটা তুলতে পারছিলাম না, কারণ এতক্ষণ ধরে তোমাদের দাদা ঘুমোচ্ছিল। আর সোমবার দিন সকাল ৭টার সময় তোমাদের দাদা হচ্ছে কুম্ভমেলা থেকে বাড়ি ফিরলো। ৩ দিনের প্রোগ্রাম করে গেছিলো, এসছে কিন্তু ৫-৬ দিন লেগে গেছে। তো যাই হোক, সকাল সকাল বাড়ি ঢুকেছে, সারা রাস্তা তো ঘুম ঠিকভাবে হয়নি, ওই জন্য অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে উঠে হচ্ছে এখন বাইরে বেরিয়েছে আর আমি আসলাম এখন ঘরের বিছানাটা পরিষ্কার করব বলে। তো এখন ঘরে ঢোকার পর ঘরের অবস্থা দেখে পুরো আমার মাথা ঘুরে যাচ্ছে। ঘরটা আমার এত এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এটা গোছাতে আমার না জানি কত সময় লাগবে। তার উপর অতগুলো জামা কাপড় সব সাবান দিয়েছি, ওগুলো সব গোছানো হয়নি, গুছিয়ে সুন্দর করে আলমারিতে তুলতে হবে। মেয়ের স্কুলে প্রীতিভোজ ছিল, সেখানে খেতে গেছিলাম, সেই জিনিসগুলোও এখনো পর্যন্ত গোছানো হয়নি। সেই সরস্বতী পুজোর সময় যে মেয়েকে শাড়ি বার করে দিয়েছিলাম, সেই শাড়ির ব্লাউজ এখনো পর্যন্ত রয়ে গেছে, এখনো গোছানো হয়নি। ওই জন্য জানো তো, ঘরে আগে ঢুকে সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে ভাঁজ করে তুলে রাখলাম। আর যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলো দেখো এখন সুন্দর করে ভাঁজ করে তারপরে হচ্ছে আলমারিতে ভরে দিয়েছি। আর আলমারিতে ভরার পরে এখন এই যে পুরো বিছানার উপরে উঠে পড়েছি, এখন বিছানাটা ভালো করে ঝাঁটা দিয়ে আগে ঝাড়বো, তারপরে হচ্ছে বিছানাপত্র পরিষ্কার করব। আর দেখো, এই ঠান্ডা গরম নিয়ে এত দোটানার মধ্যে পড়ে গেছি, একবার ব্ল্যাঙ্কেটটাকে ভরছি একবার বার করছি, এই করে এই ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এখন যেমন কয়েকদিন ধরে গরম পড়ছে, কখনো গায়ে দিচ্ছি কখনো দিচ্ছি না, আবার ঢোকাতেও পারছি না, ঢোকালে হয়তো ঢুকিয়ে দেবো, আবার দেখা যাবে ঠান্ডা পড়েছে আবার বার করতে হবে, ওই কারণে বার করতে পারছি না। ঠিক আর কয়েকদিন গায়ে দেওয়ার পর ভাবছি এটাকে বার করে দেবো, কারণ এত বড় ভারী জিনিসটাকে প্রত্যেকদিন নাড়াঝাড়া করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি তো আমার শাশুড়ি মাকে দেখলাম ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে বাইরে বার করে দিয়েছে, এখন পাতলা কাঁথা গায়ে দিচ্ছে। কিন্তু কি বলতো, আমি চাইলে দিতে পারি, তোমাদের দাদাভাইয়ের আবার বেশি ঠান্ডা, যদি বার করে দিই ও আবার চিল্লাতে থাকবে, ওই কারণে হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে ভরতে পারছি না। তবে বেশি দিন যাবে না, আর কয়েকদিন পরে আমি ভেবেছি ব্ল্যাঙ্কেটটাকে ভরে দেবো। তো যাই হোক, বিছানা কাঁথা পরিষ্কার হয়ে গেছে এখন আমার। আর তারপর দেখো, তোমাদের দাদা হচ্ছে বেরাচ্ছে একটুখানি বাজার যাবে বলে। ও তো কুম্ভমেলা থেকে আসার পর শরীরটা ওর একদমই ভালো নেই, হালকা হালকা জ্বর এসছে, গতকাল রাতে তো খুব জ্বর ছিল। আর সকালে এখন ওষুধ খেয়ে হচ্ছে দোকানে বেরাচ্ছে, বাবা ডাকছে কি দরকার আছে ওই জন্য দোকান যাচ্ছে। ও তো যা কুম্ভমেলা থেকে বাড়ি ফিরেছে তখন থেকেই বলছে শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না। গতকাল রাতে তো খুব জ্বর এসছিল, আর সকালে অবধি গায়ে হালকা হালকা জ্বর ছিল। তো দোকানে কি দরকার রয়েছে ওই জন্য বাবা বারবার ফোন করছে বলে হচ্ছে দোকান বেরিয়ে গেল। আর আজকে তো পূর্ণিমা, তাই দেখো মা হচ্ছে এখানে পূর্ণিমা পুজোর জোগাড় করে রেখেছে, এখনও পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর আসেনি, আসলে হচ্ছে পুজো শুরু হয়ে যাবে। এবার পুজো করার আগে না সমস্ত কিছু জোগাড় করে রাখতে হয়, নাহলে ব্রাহ্মণ ঠাকুর এসে ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করে, ওই জন্যই মা আগে থেকে জোগাড় যন্ত্র করে রেখেছিল। আর আজকে জানো তো, মায়ের পুজোর জোগাড় করা শেষ আর ব্রাহ্মণ ঠাকুরও এসে পৌঁছে গেছে, এসে সঙ্গে সঙ্গে পুজোতে বসে গেছে। আজকে আর দাঁড়াতে হয়নি। অন্যান্য দিন যেমন এসে একটুখানি ওয়েট করতে হতো, আজকে কিন্তু ওয়েট করতে একদমই হয়নি, এসেছে সঙ্গে সঙ্গে পুজোয় বসে পড়েছে আর পুজো শুরু করে দিয়েছে। আর ওদিক থেকে আমি চাল তারপরে আলু যা যা লাগে বার করে দিয়ে দিয়েছি, আর মা এখন পাশে দাঁড়িয়ে রয়েছে। আর আমার এখনও পর্যন্ত স্নান হয়নি বলে হচ্ছে আমি শঙ্খ আর ওটাকে কি বলে আমি ঠিক জানি না, তো ওটা বাজাতে পারছি না, ওই কারণেই মা হচ্ছে একা একাই বাজাচ্ছে। আর মেয়ে তো বাড়িতে নেই, স্কুলে গেছে, নাহলে মেয়ে এতক্ষণে লেগে পড়তো। তো পুজো টুজো শেষ হলো, পুজো টুজো শেষ হওয়ার অনেকক্ষণ পরে কিন্তু আমি স্নান করলাম। আর স্নান করে দেখো জিনিসপত্রগুলো সাবান দিয়েছি, বেশ কয়েকটা জিনিস। আর মেয়ের এবারে হচ্ছে স্কুলের জামা প্যান্টগুলো সাবান দিতে আমি ভুলেই গেছিলাম এই সপ্তাহে, ওই জন্য মনে করে আগে ওর কাছ থেকে জামা প্যান্ট নিয়ে আগে সাবান দিয়ে দিয়েছি। ও তো কিছুতেই দিতে চাইছিল না, বলছে কালকে শুকনো হবে না। কিন্তু এখনকার দিনে রোদ তো, বেশি সময় লাগবে না, জিনিসপত্র শুকিয়ে যাবে, ওটা বলে কোনো রকম করে ওর কাছ থেকে জিনিসপত্রগুলো নিয়েছি। দিয়ে এখন মেয়ের কয়েকটা জিনিস, তোমাদের দাদাভাই আর নিজের মিলিয়ে মোটামুটি 1 বালতি মতো জামা কাপড় হবে। জামা কাপড়গুলো স্নান করার সময় কেচে নিয়েছি, আর কেচে ধুয়ে এখন দেখো মিলে দিচ্ছি সুন্দর করে। তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আর আজকে মা কিন্তু আগে থেকেই রান্নাঘরে চলে গেছে, কারণ কি বলতো, মা হচ্ছে আজকে আমার আগে খাওয়া দাওয়া করেছে, আর এদিকে স্নান করতে জামা কাপড় কাচতে আমার অনেকটা দেরি হচ্ছে বলে মা একটু আগেই রান্নাঘরে চলে গেছে, গিয়ে হচ্ছে
হচ্ছে আমার হাতের কাজটা একটু এগিয়ে দিচ্ছে, মানে সবজি কাটা, তারপরে হচ্ছে মশলা বাটা এগুলো করে দিচ্ছিল। আর তারপরে জামা কাপড় কেচে ধুয়ে দেখো আমি রান্নাঘরে আসলাম, তারপরে মাকে সরিয়ে আমি এবার রান্না করতে বসলাম। আর মেয়েকে একটুখানি বলছিলাম যে ভিডিও করে দিতে, আমি রান্নাঘরের স্ট্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি। ও হচ্ছে এখন আমার কোলে বসে বসে ভিডিও করছে। আমি বললাম দাঁড়িয়ে ভিডিও করতে, আর ও দেখো আমার কোলে বসে ভিডিও করছে। তো যাই হোক, আজকে তো নিরামিষ পূর্ণিমা বলেই আজকে নিরামিষ রান্না হচ্ছে। আর আজকে কাঁঠাল নিয়ে এসেছিলো বাবা, মানে গতকালকে হাটবার ছিল তো কাঁঠাল নিয়ে এসেছিলো, আজকে ওই কাঁঠালের তরকারি হচ্ছে আর কয়েকটা সবজি হচ্ছে। মোটামুটি রান্না বান্না প্রায় শেষের দিকে, তোমরা মানে লক্ষ্য করলে দেখতে পাবে ওদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে শুধু কাঁঠালটা বাকি রয়েছে। তো রান্না বান্না একদম শেষ হয়ে গেছে। তারপরে দেখো সবার জন্য একদম আসন করে দিয়েছি। আর বাবা আজকে বাড়ি ছিল না, মানে একটু লেট করে বাড়ি আসলো। এইমাত্র বাবা বাড়ি ঢুকলো। বাবা হচ্ছে আমাদের ব্লকে গেছিলো, কি একটা দরকার ছিল। তোমাদের দাদাভাই অলরেডি চলে এসেছে বাড়ি, এসে স্নান টান করে বসেছে, আর বাবা এইমাত্র বাড়িতে ঢুকলো। তো এই জন্য এখানে আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, আমারটা বাদ দিয়ে। যতক্ষণ না মেয়ে খাচ্ছে, আমি তো খেতে পারি না, ওকে খাইয়ে দেওয়া লাগে। ওই কারণে আমি সবসময় সবার শেষে ভাতটা বাড়ি, যখন আমার মেয়ের খাওয়া হয়ে যায়। তো আজকে দুপুরের মেনুতে যা যা ছিল তোমাদের একটুখানি বলে দেই। আজকে রান্না করেছিলাম হচ্ছে কাঁঠালের তরকারি নিরামিষ, আর হচ্ছে গাছের সুন্দর একটা কচি লাউ ছিল, মা পেড়ে নিয়ে এসেছিলো লাউটা, কাঁচা ছোলা দিয়ে ওটাকে রান্না করেছি, মানে চচ্চড়ির মতো করেছি। আর হচ্ছে ওলকপি ভাজা করেছি, আর হচ্ছে ওই যে মিষ্টি কুমড়ো হয় না, ওটাকে ভাতে দিয়েছি। ওটা বাবার জন্য মেয়ের জন্য অল্প একটু ছিল, বাবা মেয়ে আর আমি একটু খেতে ভালোবাসি, আমি খাবো। তো ভাত যখন বাড়ছিলাম না, তখন মেয়ে এসে বলছে, মা দেখো আজকে তুমি যে সিঁদুর পরেছো, পুরো কপালের সিঁদুরটা একদম ঘেটে একদম সে ঠাকুরের মতো হয়ে গেছো। ওই জন্য মেয়ে এসে দেখো কপালের সিঁদুরটা ভালো করে মুছে দিল। আজকে টিপ পরিনি, তাড়াহুড়োতে সিঁদুরটা পরে নিয়েছি। মাঝে মধ্যে সিঁদুর পরি না এই কারণে, কারণ সিঁদুর পরলে আমার কপালে একদমই থাকে না, পুরো মানে আধা ঘন্টা কি 1 ঘন্টা, তারপরে গোটা মুখে একদম মেখে পুরো লাল হয়ে যাব। ওই কারণেই পরি না। তবে আজকে যেহেতু পূর্ণিমা ছিল, ভাবলাম একটুখানি সিঁদুর পরি, ওই জন্য সিঁদুর পরছিলাম। আর দেখো এখন পুরো মুখ লাল হয়ে গেছে, এই জন্য মেয়ে এসে মুছে দিয়ে গেল। তারপরে এই যে আমি সবার জন্য ভাত বাড়ছি, ভাত বাড়া হয়ে গেছে, এখন লাউটা মাখাচ্ছি, মানে ওই যে মিষ্টি কুমড়োটা ওটাই মাখাচ্ছি। মানে ওইটুকু কুমড়ো আবার আমাকে দুবার করে মাখাতে হচ্ছে। একবার হচ্ছে শুধু তেল আর নুন দিয়ে মাখিয়ে মেয়েটা বার করে নিয়েছি, আবার একবার হচ্ছে লঙ্কা দিয়ে মাখাচ্ছি, বাবা খাবে বলে। খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই হচ্ছে ঘুমোচ্ছে, আর আমি এখন আসলাম পুকুর ঘাটে বাসন ধোবো বলে। আর পুকুর ঘাটে এসেছি খাওয়া দাওয়ার প্রায় 1 ঘন্টা পর, কারণ যখন আমি বাসন নিয়ে পুকুর ঘাটে এসেছিলাম না, এখানে এত রোদ, পুরো একদম মাথা ফেটে যাওয়ার মতো, পুরো চোখে মুখে মাথায় রোদ লাগছে, ভীষণ পরিমাণে রোদ লাগছিল। যার কারণে বাসনগুলো জলে ভিজিয়ে রেখে চলে গেছিলাম একটুখানি রেস্ট করতে। তারপরে সবাই এখন ঘুমোচ্ছে, আমি আসলাম। আর এখন ঘাটে ভিড়ও নেই, আর আমাদের তো একটাই ঘাট, আমরা সবাই এই পুকুর ঘাটটা ব্যবহার করি। ওই কারণে সকালের টাইমটাতে একটু ভিড় হয়, কারণ সবাই মিলে বাসন ধুই। আর হচ্ছে দুপুরবেলাটা, আর রাত্রে তো কেউ আসেই না পুকুর ঘাটে, বাতিই দাও। তো ওই দুপুরবেলাটাই তখন ভিড়ও ছিল আর রোদও ছিল, তাই আমি আসিনি। আর এখন দেখো পুরো ঘাট ফাঁকা, আমি বসে বসে মানে ঠান্ডাতে আর ভালো করে বাসনটা ধুতে পারবো, ওই কারণেই এখন আসলাম। এখন অনেকগুলো বাসন রয়েছে, দুপুরের খাওয়া দাওয়া যত বাসন, আর রান্না করছিলাম যে রান্না করার কড়াইটাও মাজা হয়নি, সেটাও পড়ে রয়েছে, সেটাও ধুতে হবে। তো বাসন ধোয়ার পর তারপরে হচ্ছে একটুখানি জ্বালানি কুচাতে যাব, মা বলে দিয়েছে জ্বালানি কুচাতে যেতে হবে। অনেকগুলো জ্বালানি পড়ে রয়েছে, মানে খানিকটা গুছিয়ে নিয়ে এসেছি, আর অল্প খানিকটা আছে, ওগুলো গেলে 2-1 দিন গেলে মোটামুটি জ্বালানি গুছানোর কাজটা শেষ হয়ে যাবে। সেই যে বাবার বাড়ি থেকে এসেছি, সেই থেকে জ্বালানি গুছানোর কাজে লেগেছি, মানে সকাল বিকাল দুবার করে যাচ্ছি। সকালে একটু আধটু কম যাই, কারণ সকালবেলা ভীষণ পরিমাণে রোদ লাগে, ওই কারণে সকালটা একটু অল্প করে যাই। কিন্তু বিকেলবেলা প্রত্যেক দিনই শাশুড়ি মা আমি দুজন করে যাচ্ছি, তাও গুছাতে পারছি না, কারণ এতগুলো গাছের জ্বালানি, মানে একদিনে তো সম্ভব নয়। প্রায় 1 মাস হতে যায় আজকে, এখনও পর্যন্ত মানে সব কটা জ্বালানি গুছানো হলো না। এখনও আরও 8 দিন মতো যেতে হবে, তাহলে হয়তো সব কটা মোটামুটি গুছানো শেষ হবে। আমাদের পুকুরে এখনও কত শুকনো জ্বালানি ভেসে রয়েছে, ওগুলো সব তুলতে হবে, বহুত কাজ বাকি রয়েছে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাসনগুলো আমার প্রায় মাজা হয়ে গেছে। আর আজকে মেয়ের টিউশন রয়েছে, ওই জন্য মেয়েও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তবে দেরি আছে, ও যাবে হচ্ছে 4:30টার দিক করে ও ঘর থেকে যাবে। আর এখন 4:30 এখনও বাজেনি, ওই জন্য সাইকেল নিয়ে শুধু এপাশ ওপাশ হচ্ছে। আর তোমাদের
তোমাদের দাদাভাই হচ্ছে দোকান চলে গেছে, মা অলরেডি চলে গেছে জ্বালানি গুছাতে, আমি বাসনগুলো মেজে দিয়ে তারপরে হচ্ছে যাব। তো যাই হোক চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।